আজকে নিয়ে চলে এলাম চিড়ে দিয়ে হেলদি একটা নাস্তার রেসিপি। এই চিড়ে দিয়ে তোমরা মজার নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারো। খেতে হয় দারুণ মজার ছোট্ট একটি নাস্তার বন্ধুরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তার জন্যে আমি এখানে 1 কাপ পরিমাণে পাতলা চিড়েটা নিয়েছি। তোমরা মোটা চিড়েটাও নিতে পারো। চিড়ের মধ্যে অনেক ময়লা মাটি থাকে, তাই জল দিয়ে 2-4 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর অবশ্যই তোমরা জল দিয়ে পরিষ্কার করে নেবে চিড়েটাকে। ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি চিড়েটাকে। বন্ধুরা, চিড়েটাকে 2-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চিড়ের মধ্যে কোনো রকম জল নেই। এবার তোমরা মোটা চিড়ে দিয়ে বানালে 2 চামচ জল দিয়ে ঢাকা দেবে 5 মিনিট। আমি ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো বাকি উপকরণগুলো রেডি হতে হতে। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর একটা ছোটো এলাচ। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর নিয়েছি কিছু পরিমাণে গাজর গ্রেট করে, 2টো কাঁচা লঙ্কা। এবার বন্ধুরা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো তোমরা ইচ্ছে মতো অ্যাড করতে পারো, তোমাদের হাতের কাছে যেসব সবজিগুলো থাকবে। আর হেলদি সবজিগুলো অ্যাড করার চেষ্টা করবে, কারণ হেলদি একটা খাবার বানাচ্ছি, তাই বন্ধুরা অবশ্যই হেলদি সবজিগুলো রাখবে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিমের পরিবর্তে তোমরা 2টো ডিম দিয়েও বানাতে পারো। ডিমের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুন্তি দিয়ে একটু ডিমটাকে ভেঙে নিচ্ছি। আর যেহেতু ডিমটাকে আমি একদম ছোটো ছোটো কুচি করে ভেঙে নেব, এই ডিম দিয়ে বানানো মজার চিড়ের নাস্তাটি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ছোটো থেকে বড় সকলে পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আর বন্ধুরা, প্রতিদিন আমার পছন্দের রেসিপিগুলোই তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের কিছু রেসিপি পছন্দ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, সেগুলো আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। তোমাদের যে কোনো পছন্দের রেসিপি আমি তোমাদের কাছেই শেয়ার করব। এবার দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে ভেজানো চিড়েটা দিয়ে দিচ্ছি। আর দেখো চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। এই ঝরঝরে চিড়েটা সম্পূর্ণ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ, আঁচটাকে একেবারে কমিয়ে। নাড়াচাড়া করে মশলার মধ্যে আমি 2 মিনিট মতো চিড়েটাকে ভেজে নেব। সমস্ত উপকরণের সঙ্গে চিড়েটাকে বেশ একটু ভেজে নিলে চিড়েটা নরম হয়ে যাবে আর ভালোভাবে মশলাটা চিড়ের মধ্যে ঢুকে যাবে। আর বন্ধুরা, খেতে হয় দারুণ মজার। এই ঝরঝরে চিড়ে রেসিপিটা আরও মজার করতে আমি আরও 2টো উপকরণ ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা অবশ্যই অ্যাড করবে। চিনিটা দিলে চিড়ের নাস্তাটার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে সবশেষে দিয়ে দিচ্ছি আধা প্যাকেট মতো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার পরে চিড়ের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে তোমরা আধা চামচ চাট মশলা অ্যাড করতে পারো। এবার দিয়ে দিলাম কিছু পরিমাণে কারি পাতা। হাতের কাছে কারি পাতা না থাকলে বাদ দিয়ে দেবে। কারি পাতাটা এইভাবে ওপরে একটু ছড়িয়ে দিলে কারি পাতার ফ্লেভারটা চিড়ের নাস্তার মধ্যে ঢুকে গিয়ে দুর্দান্ত স্বাদের লাগে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কারি পাতাটা অবশ্যই শেষ পর্যায়ে দেবে। দেখো বন্ধুরা, চিড়েটা একদম ঝরঝরে হয়েছে। আর এই ঝরঝরে চিড়ের নাস্তাটা অবশ্যই তোমরা কেউ মিস করবে না, একদিন হলেও বাড়িতে বানাবে। আমি প্যানটাকে নামিয়ে এবার বন্ধুরা একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে হয় দারুণ মজার।
এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। ধন্যবাদ।